সুস্থ করে দে। আমিন 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 আমিন। আমাদের ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানলেন হারুন কিসেঞ্জার। হ্যাঁ, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল বেশ কয়েকদিন ধরে, এবং তাকে বাঁচানোর জন্য এবং আর্থিক সাহায্য চেয়ে তার ছেলে করেছিলেন লাইভও, কিন্তু শেষ পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা করতে বাইরের দেশে নিতে পারায় হার মানতে হলো জীবন যুদ্ধে হারুন কিসেঞ্জারের। দেখুন, জনপ্রিয় কৌতুক অভিনেতা যার জীবনটাই কেটেছে মানুষকে হাসানোর জন্য, মানুষের কষ্ট দুঃখে একটু হলেও লাঘব দেওয়ার জন্য, তার সমস্ত টুকু উজাড় করে দিয়েছিলেন মানুষের জন্য, মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য, মানুষের মনকে খুশি রাখার জন্য, সেই হারুন কিসেঞ্জারই শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় বলতে গেলে মৃত্যুর মুখে ঢলে পড়ল। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো তাকে। সরকারের কাছে আবেদন করে বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছিল যে তাকে বাঁচাতে এগিয়ে আসুন, এবং বিভিন্ন মহল থেকে তাকে সহযোগিতাও করেছে কিছু কিছু, এবং শিল্পী সমিতি এবং আদার্স অন্যান্য জায়গা থেকে তাকে যেটুকু পরিমাণ সহযোগিতা করেছে সেটা ছিল খুবই নগণ্য। আপনারা বলতে পারেন যে হারুন কিসেঞ্জার তাহলে এত বছর অভিনয় করে নিজে কি করছে, বা নিজে তো টাকা ইনকাম করছে, সেগুলো দিয়ে কি করছে? দেখুন, একটা পরিবার চালাতে গেলে বা একটা পরিবার তার সন্তান সবাইকে মিলে চালাতে গেলে যে পরিমাণ খরচ এবং তার চিকিৎসা ব্যয় সবকিছু মিলে তিনি আর পেরে ওঠেননি শেষ পর্যন্ত। এজন্য তার ছেলে করেছিল লাইভ। আপনারা যারা আপনার ভক্ত আছে এখানে প্রচুর, আমার ভক্ত আজীবন থাকবে, আমার ভক্তরা আমার জীবনেও ভুলবো না। এবং লাইভে এসে হারুন কিসেঞ্জারও সেখানে কথা বলে, তার ছেলেও কথা বলে, কিন্তু কয়েকবার লাইভ করার পরেও তেমন কেউ কোনো ভালো অঙ্কের টাকা না দেওয়ার কারণে তাকে আর বিদেশে নেওয়া হলো না, এবং বিদেশে না নেওয়ার কারণে শেষ পর্যন্ত দেশের থেকে চিকিৎসা করা হলো এবং জীবন মৃত্যুর কাছে হার মানতে হলো এই হাসির জনক, মানুষের মনের কষ্ট দুঃখ লাঘবের জনক হারুন কিসেঞ্জার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে। আমাদের ওস্তাদের জন্য সবাই তার মৃত্যুতে বিনোদন জগৎ এবং শিল্পী সমিতির সবাই শোকাহত, এবং সবার কাছে চেয়েছেন দোয়া। তার পরিবার সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং তার মৃত্যুতে আমরাও শোকাহত। ধন্যবাদ।